গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আজকের ঘুম থেকে উঠতে একটু বেলা হয়ে গেছে, কারণ শরীরটা ভীষণ খারাপ, জানো তো। জানি না কি হচ্ছে, দুদিন পর পর শরীরটা খুব খারাপ লাগছে আর ভীষণ জ্বর আসছে। তো আজকের উঠতে উঠতে 9টা বেজে গেছে, আর উঠে দেখছি সোনাই পড়তে চলে গেছে। পড়া ছিল আজকেরে, সোনাই বেরিয়ে গেছে পড়তে। তো আমার কাজ তো আমাকে করতে হবে। সকালবেলা উঠে ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে এসে জামা কাপড়টা চেঞ্জ করে নিয়েছি। জামা কাপড়টা চেঞ্জ করে নিয়ে ভাবলাম বিছানাটা গুছিয়ে ফেলি। সোনাই বিছানাটা এরকম এলোমেলো করে রেখে চলে গেছে, ভাবলাম বিছানাটা গুছিয়ে ফেলি। তো যাই হোক, বিছানাটা গুছিয়ে নিচ্ছি, আর এখনও পর্যন্ত আমি ব্ল্যাঙ্কেটটা কাচিনি। এখনও পর্যন্ত আমি কোনো ব্ল্যাঙ্কেট কাচিনি, মানে দুটো ব্ল্যাঙ্কেট সব ওইভাবে ধরে রাখা আছে, কারণ শরীর এতটাই খারাপ যে আমি ব্ল্যাঙ্কেটগুলো কাচতেও পারছি না। তো যাই হোক, ওইভাবেই রেখে দিয়েছি, পরে একটা সময় কেচে নেবো। আর এখন তো বৃষ্টি হচ্ছে, ব্ল্যাঙ্কেট কেচেও কোনো লাভ নেই। বৃষ্টির এই যে ওয়েদারটা কেটে যাক, তারপরে ব্ল্যাঙ্কেট দুটো কেচে দেবো, একদিন সময় পেলে কেচে দেবো। তো যাই হোক, এখানটা দেখো বিছানা গোছানো হয়ে গেছে আমার। ভাবলাম বিছানাটা একটু ঝেড়ে দিই। বিছানা না ঝাড়লে না, বাড়ির যত কাজ করি সকালবেলা আগে বিছানা থেকে না গোছানো শুরু করলে, জানি না, আমার মনে হয় কোনো কাজ আমি করে উঠতে পারি না। তো যাই হোক, সকালবেলা উঠে তাড়াহুড়ো করে জামা কাপড় চেঞ্জ করে বিছানা আমাদের গুছিয়ে এখন খাটের রেলিংগুলো একটু মুছে ফেলছি। কি বলো তো, এই যে ঝাড়ার পরে না চারিদিকে এত ধুলো থাকে, বলার কথা না। তো যাই হোক, সকালবেলা উঠে সোনাই বলল, মা খিদে পাচ্ছে। তো খিদে পাচ্ছে, কী করব। সকালবেলা উঠে একটু রুটি করেছি, একটু রুটি আলুর তরকারি করে নিয়েছি। নিয়ে তারপরে রান্নার জোগাড়ে চলে এসেছি। ভাবলাম সেই মানে সব কাজবাজ সেরে গুছিয়ে গাছিয়ে উঠতে 10:30 11টা বেজে গেছে। তো সোনাইকে একটু আলুর তরকারি আর একটু মানে 6টা রুটি করেছি, একটু আলুর তরকারি করেছি, করে সোনাইকেও খেতে দিয়ে দিয়েছি। দিলে ওর প্রায় খাওয়া শেষ হয়ে গেছে। আর আমি এখানে দেখো দুপুরে রান্না করব বলে কচু আর আলু নিয়ে বসেছি। ভাবলাম কচু আর আলু দিয়ে মাছের ঝোল করব আজকের। আগের দিনে হচ্ছে দেশের বাড়ি গেছিলাম, দেশের বাড়ি থেকে ফেরার পথে কিছুটা কচুও নিয়ে এসেছিলাম। তো সেই কচুটাই আজকের রান্না করব মাছ দিয়ে। বেশি দিন রাখলে আবার হচ্ছে মানে যেহেতু বসানোর টাইম হয়ে যাচ্ছে, তো কাজ বেরিয়ে যাবে, তার জন্য করে ভাবলাম রান্নাই করে নিই। তো যাই হোক, আমি এখানে রুটি, এক হাতে রুটি খাচ্ছি, আবার এক হাতে হয়তো সবজিটাও কেটে নিচ্ছি। দেখো, বেলা করে ঘুম থেকে উঠলে না, একা সংসার হলে নিজেকেই সব কিছু সামাল দিতে হয়। তো যাই হোক, কিছু করার নেই, নিজেরই তো করতে হবে। আর এখানে দেখো কচুগুলো এত পরিমাণে ছোট ছিল, কচুগুলো ছাড়াতেই আমার কচু এত অসুবিধা হচ্ছিল, মনে হচ্ছিল দূর থাক, সিদ্ধ করে নিই। একবার মনে হচ্ছিল যে গ্যাসে ধুয়ে নিয়ে এসে গ্যাসে বসিয়ে দিই, দিয়ে সিদ্ধটা করে নিই। আর এখানে দেখো মিনি হচ্ছে আইঢাই করে বেড়াচ্ছে, কারণ মিনির বাচ্চা হবে, জানো তো। যার জন্য করে মিনি এখন এমনভাবে ঘুরে বেড়াচ্ছে, বেচারিকে দেখলেই মায়া লাগে। এই যে মা হওয়ার টাইমটায় বা মানে সে মানুষ হোক আর পশু পাখি হোক, এতটা পরিমাণে কষ্ট হয় বলার মতন না। তো যাই হোক, অনেক দিন পরে আমি পায়ে আলতাও পরেছি, বেশ ভালো লাগছে। মানে আমি এমনি নর্মালি খুব একটা আলতা পরতে চাই না, কিন্তু পরেছি। আর এখানে দেখো মিনি কীরকমভাবে শুয়ে আছে অসহায়ের মতন। মানে একটা মানুষ যেরকম মা হওয়ার আগের টাইমটায় অসহায় হয়ে যায়, তেমনই এক পশু পাখিরাও এরকমই, জানো তো, মানে পুরো অসহায় হয়ে গেছে। আর এর মধ্যে একটা কথা আছে, এই যে আমি মানে মাছের ঝোল করব বলে করেছি, সোনাই কী করেছে, বলছে মা একটু মাংস আনবো। আমি বললাম তা যা মাংস নিয়ে। ও বাজারে গেছিলো, তার মধ্যে আমি মাছ ভাজাটা বসিয়ে দিয়েছি। আমি তো জানি অনেক বেলা হয়ে গেছে, ও মাংস পাবেই না। তো যা আমি তো সেই 7-5 ভেবে আমি বলি না, ওর জন্য বসে থেকে দরকার নেই, আমি মাছটা ভাজা বসিয়ে দিই। যদি দেখি যে না, মাংস পেয়েছে, আর ও বাজারে গেছিলো তখন অলরেডি 12টা বেজে গেছে। তো আমি ভাবলাম কি, ও যদি মাংস পায় তাহলে মাংসটা রান্না করব, মাছটা ভেজে ফ্রিজে রেখে দেবো। তো সে যে কথা সেই কাজ, মাংস তো পেলই না, লাস্টে আমার মাছটাই রান্না করতে হলো। আর কীরকম দেখো, রাতে টিপির টিপির করে বৃষ্টি হচ্ছে, আর সকালবেলা হয়ে হচ্ছে তোমার রোদ দিচ্ছে মোটামুটি। তো যাই হোক, দুপুরে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে নিয়ে সন্ধেবেলা ভাবছি কি করব, কি খাবো। আসলে সন্ধে হলেই না আমার একটু কিছু খাওয়ার ইচ্ছে হয়।
তো সবাইকে বললে না সবাই বড্ড খ্যাঁক খ্যাঁক ঝ্যানঝ্যান করে, সারাক্ষণ খাওয়ার কথা বলি বলে। জানি না, আমার মানে টাইম টু টাইম না যদি একটু খিদের মুখে কিছু না খেতে পারি না, আমার খুব কষ্ট হয়। তো যাই হোক, কেউ কিছু এনে দিচ্ছিল না, তো একটু চানাচুর আর একটু মুড়ি এনেছি। এনে আর এই যে একটু টমেটো, ধনেপাতা আর কাঁচা লঙ্কা আর পেঁয়াজ নিয়ে নিয়েছি। তো ভাবলাম কি এখানটায় একটু মুড়ি সব রকম দিয়ে মুড়ি মাখবো। আর শশাটা দিই না আমি, জানো তো, কারণ শশা দেওয়ার পরে তো আমি রাতে যদি শশা দিয়ে মুড়ি মেখে খাই, আমার এত পরিমাণে গ্যাস হয় বলার মতন না। তো যাই হোক, এখানে সর্ষের তেল ছিল না, সোনাইকে বলেছি সর্ষের তেল আনতে। সে কী করেছে, প্যাকেটে করে সর্ষের তেল এনেছে। আর আমি প্যাকেটে করে সর্ষের তেল আনার পরে বললাম কিসে ঢালি কিসে ঢালি, কারণ সর্ষের তেলের বোতলটা নষ্ট হয়ে গেছে, ফেলে দিয়েছে। আবার একটা নতুন বোতল আনতে হবে কিনে, তারপরে তো বোতল হবে। তো যাই হোক, এখানে দেখো তেলটা আমি গ্লাসে ঢেলে নিয়েছি। এখনও পর্যন্ত স্যালাডে দিই না। আর এখানটা তোমাদের দাদা ভাই কিছু কিনে খাওয়ার কথা বললে কিনে এনে দিতে গেলে ওনার কষ্ট হবে, কাজে থেকে একবার ঘরে ঢুকলে আর বাইরে বেরোবে না। তো আমি এখানটা একটু এই যে চানা মাখছি, মুড়ি মাখবো বলে সে হাত পেতে বসে আছে, আমাকে একটু দাও। আবার দিলাম, বললাম কি টেস্ট করে দেখো নুন টুনগুলো ঠিক আছে কি, বললো ঠিক আছে। তো যাই হোক, আমাদের এই কালবাটিতে নেই, একটা হচ্ছে বাড়ির কাছেই আর কি, একটা হচ্ছে আলুর চপ দোকান হয়েছে, আমি জানি না। তো সোনাইকে বলেছি, এ বাবু গিয়ে একটু মুড়ি নিয়ে না বাবা। তো মানে আমি হাফ প্যাকেট ঘরে ছিল, ভাবলাম ওটাতে হয়ে যাবো, ওরা বললো খাবো, তার জন্য করে আবার বললাম একটু মুড়ি নিয়ে আয় বলে সোনাইকে মুড়ি আনতে পাঠিয়েছি। সোনাই বললো মা আজকের বর্ষার দিনকারে দেখো আমাদের কালবাটে হচ্ছে আলুর চপ দোকান বসেছে। তা আমি বললাম, তা আলুর চপ দোকান যখন বসেছে কয়েকটা আলুর চপও নিয়ে আয় দেখি। বলে যেহেতু বাড়ির কাছাকাছি সেটা যেতে পেরেছে। তো যাই হোক, আজ সবে সবে ও তো পড়ে এসেছে বেচারি, টিউশনি গেছিলো, ওর জন্য করে ওকেও আমি সেমন কিছু বলতেও পারছি না। তো যাই হোক, এখানে আমি চানাচুর ঢালছি আর বাবা ছেলে দুদিক থেকে হাত গলিয়ে খাওয়া শুরু করে দিয়েছে, মানে ওদের আর তস সইছে না। তো যাই হোক, এখানে একটা গোটা প্যাকেট মানে মেখে নিচ্ছি। আর এখানটায় সোনাই হচ্ছে 6টা আলুর চপ নিয়ে এসেছিলো। আর আলুর চপের কী দাম জানো তোমরা, মানে তোমাদের ওখানে মানে কে কোথা থেকে ভিডিওটা দেখছো আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে, হ্যাঁ। আর এই যে তোমাদের ওখানে কি আলুর চপের এরকমই দাম, এটাও কমেন্ট করবে, ঠিক আছে। আমাদের এখানে না প্রচুর আলুর চপের দাম, এক একটা আলুর চপ 7 টাকা করে পিস নেয়, জানো তো। তো আমি সোনাই যাওয়ার সময় বলেছে তুমি কটা খাবে মা, আমি আমার না একটু গরম গরম আলুর চপ হলে 2টো খাই, জানো তো। তো সোনাই 6টা নিয়ে এসেছে হিসেব মতন। তো আমি বলি কি তাহলে 2টো মুড়ির সঙ্গে কুচে দেব, আর বাকিগুলো সবাই গোটা গোটা খাবো। তো যাই হোক, সোনাই বলছে না মুড়ির সঙ্গে দিও না মা, অনেকটা স্যালাড হয়ে গেছে, এবার এর সঙ্গে মানে মুড়ির সাথে যদি তুমি কুচে দাও একদম বিচ্ছিরি লাগবে। তো যাই হোক, আমি বললাম তাহলে কুচে দিতে হবে না, সবাই গোটা গোটা খাও। আর এই যে আলাদা, আমার ছেলেকে হচ্ছে একসাথেও খেতে চায় না, তো ওর জন্য করে ওর আলাদা বাটিতে করে দিতে হয়। তো যাই হোক, এখানে সোনাইয়ের জন্য আমি মুড়ি তুলে দিচ্ছি। আর ও তো বেশি তেলে ভাজা খেতে চায় না, একটাই খায়। তো যার জন্য করে যদি বেগুনি হয় একটা খায়, আর নয়তো ওই যে পেঁয়াজি হলে একটা খায়, আর আলুর চপ হলে একটাই খাবে। যাই হোক, ও বেশি নিল না, ও একটা আলুর চপ নিল। আর পরে একটা থেকে জোর জবস্তি অর্ধেকটা কেটে দিয়েছে। দেওয়ার পরে মুড়ি টুড়ি খেয়ে গুছিয়ে গাছিয়ে নিলাম, অনেক গল্প টল্প করলাম, সব তো আর ভিডিও ফুটেজ নেওয়া যায় না। তো যাই হোক, মুড়ি টুড়ি খেয়ে এখন বাজে রাত্রি 10টা। আর আমি ভাত খেতে বসার আগে আমি ভাবলাম কি চুলটা একটু বেঁধে নিই, জানো তো, মানে চুলগুলো না ছাড়া থাকলে এত পরিমাণে চুল কেটে বিছানায় পড়ে যায় মানে বলার মতো না। আর আমার চুল তো মানে লম্বা হয়, কিন্তু এত পরিমাণে চুল ওঠে বলার কথা থাকে না। তো যাই হোক, ভাবলাম চুলটা বেঁধে নিই। আর আমার তো এইভাবেই চুল বাঁধি, তোমরা জানো, বেশিরভাগ একটা বিনুনি করি, নয়তো আমি দুদিকে বিনুনি করি। তো আজকের সামনে থেকে বিনুনি করে একটাই বিনুনি করব, 2টো বিনুনি আর করব না, কারণ সামনে থেকে বিনুনিটা করলে না দেখতে সুন্দর লাগে। আর অনেকক্ষণ মানে তুমি 2 দিন 3 দিন রাখলেও চুলটা হুড়ো হুড়ো হয়ে যায় না, জানো তো, যেমন এলোমেলো হয়ে যায় না। তো ওই জন্য করে এইভাবেই আমি চুলটা বাঁধতে বেশি পছন্দ করি। আর একটা বয়সের পরে না চয়েস একদম সম্পূর্ণ আলাদা হয়ে যায়। তো যাই হোক, এই যে চুল বাঁধা শুরু করে দিয়েছি, আর এইভাবে চুল বাঁধতে না আমার খুবই ভালো লাগে।
তো আমি না রোজ একটা কথা তোমাদেরকে বলতে চাই, আমি না রোজ মানে ভিডিও দিতে চাই জানো তো, কিন্তু আমি সময়ের অভাবে দিতে চাই না, মানে পারি না, চাই না, না ভিডিও করা থাকে, ডেলি ব্লগ করি আমি, তাও না আমি ব্লগগুলো যে এডিট করে ভয়েস দিয়ে তোমাদের কাছে যে শেয়ার করবো আমি সেটুকুই পারি না। তো যাই হোক, মোটামুটি আমার চুল বাঁধা এখানে কমপ্লিট হয়ে গেছে, একটুখানি বাঁধবো। আর ওই যে তোমাদের বলি আমি না অনেকটা পরিমাণে চুল ছেড়ে রাখতে পারি না। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।